হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং এবং কী করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, কেমন আছো আজকে তুমি? আজকে পজিটিভ, একদম ব্যালেন্স, এবং তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে নিজেকে অ্যালাইন রাখার, পজিটিভ রাখার চেষ্টা এবং নিজেকে যেন উপর আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া, একটা ব্যালেন্স, একটা পজিটিভ ফিল করাচ্ছে, বা তুমি চাইছো এই রকম এনার্জিতে থাকার, তুমি চেষ্টাও করছো, বাট সামান্য কোথাও যেন একটা আনস্টেবল ফিল করাচ্ছে তোমার, এবং তুমি চাও নিউ বিগিনিং, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাও, আর পুরনোকে রিপিট তুমি চাও না, এবং একটা ডিভাইন কানেকশান ফিল হওয়া, কি ব্যালেন্স থাকা, এই জিনিসটি কিন্তু তোমার আজকে ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখবো আরও কি চলছে ফেমিনাইন তোমার মন মস্তিষ্কে, আরও কি চলছে তোমার। একদম এই যে স্যাড একটা, এই যে অতীতের বিষয়গুলো, যে আর আদার্স কিছু নয়, কাউকে নিয়ে ভাবা নয়, নিজের ইমোশানকে কন্ট্রোল রাখা, নিজেকে কন্ট্রোল রাখা, নিজের ব্যালেন্স বানিয়ে রাখা, নিজের এনার্জিকে বাঁচিয়ে রাখা। তো আমার নিজের কাজ আমাকে নিজেই করতে হবে, নিজের ইমোশানকে পুরো ক্যাদ রেখে ফ্রিভাবে বাঁচার একটা আপ্রাণ চেষ্টা। এবং তুমি অবশ্যই অতীতকে লেট গো বা পাস্টকে আর চাও না রিপিট করতে, যে অতীত আমার মুছে যাক, চলে যাক, যা হওয়ার হয়ে গিয়েছে, তো আমার জীবন থেকে সরে যাক, আমি এবার নিউ অধ্যায় শুরু করব, বা নিউ বিগিনিং আমার জীবনে হোক। কার্মিক মানুষদের, নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছ, এবং এই সময় তুমি চাইছো কর্ম নিয়ে ব্যস্ত থাকার, তোমার যে কর্ম রয়েছে, কর্মের জগৎ রয়েছে, কিংবা তুমি চাইছো নিজে নতুন কিছু একটা কাজের দিকে যাওয়া, যেখানে তুমি কিছু টাকা পয়সা হয়তো আর্ন করতে পারবে। এই বিষয়টা হয়তো তোমার এখনও ইস্যু হিল হয়নি, তাই তুমি চাইছো এর উপর কোনোভাবে স্ট্যান্ড নিতে বা এগিয়ে যাওয়ার কথা পরিকল্পনা করছো। এই সময় তুমি ইনার ওয়ার্ক করছো, নিজেকে ব্যালেন্স করার, পজিটিভ রাখার, ভেতর থেকে নেগেটিভ যে শ্যাডো সাইডগুলো সেগুলোকে হিল করার চেষ্টা করছো, মেডিটেশন করছো। এই সময় হয়তো তোমার সেভাবে মন লাগছে না, বাট তুমি চেষ্টা করে যাচ্ছ যে আমাকে এই কাজটি করতেই হবে আমার নিজের ভালোর জন্য, এবং অবশ্যই তুমি ম্যানিফেস্ট করছো আগামীর একটা উজ্জ্বল দিনের জন্য। আর তুমি পাস্টকে চাও না, কারণ পাস্টে তুমি অনেক পেন পেয়ে গেছো, এবং সব হারিয়েও হয়তো কিছু পাওয়ার জন্য তুমি নিজেকে পুরো বিসর্জন দিয়ে দিয়েছিলে, বা হয়তো কাউকে নিজের জীবনে রাখার জন্য তুমি পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গিয়েছিলে। তার জন্য তোমার মনে হচ্ছে যে আর কোনো কার্মিক নেগেটিভ মানুষকে জীবনে স্থান দেব না, কারণ তারা আসবে নিজেদের ফায়দা নিয়ে তোমাকে ব্যবহার করে ছেড়ে চলে যাবে। তার জন্যেই তুমি আর চাও না কাউকে তোমার জীবনে স্থান দিতে, কেবল নিজের জগতে নিজের মতো করে নিজেকে বিজি রাখা, এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো, এবং নিজেকে যথেষ্ট ব্যালেন্সে, পজিটিভে রাখার চেষ্টা করছো, বা তুমি অনেকটা ফ্রি তোমার আজকে ফিল করাচ্ছে তোমার মাস্কুলাইন। তোমার মাস্কুলাইন আজকে পুরো উদাস রয়েছে, তার নিজের অস্তিত্বকে খোঁজার চেষ্টা করছে, এবং সব কিছুকেই ব্যক্তির ধামাচাপা দেওয়ার চেষ্টা, এবং তাকে পুরো ক্যাদ করে রাখার চেষ্টা। এবং তোমার মাস্কুলাইনের জীবনের গতি পুরো স্লো হয়ে গেছে, এবং কারোর সঙ্গে সম্পর্কে জুড়ে নেই তোমার মাস্কুলাইন। আজকে পুরোপুরি নিজের মধ্যে নিজেকে রেখেছে মাস্কুলাইন। একদম কি করে জুড়বে, এই তো অবস্থা। 2 অফ সোর্স, এই ব্যক্তি কোনো কার্মিকের চক্করে পড়েছে, কোনো 2 লেডিও থাকতে পারে, যাদের মাঝে পড়েই ব্যক্তি প্রচুর পরিমাণে হেডেকে রয়েছে, বা তাদের নিয়ে ডিপ্রেস একটা ফিল করাচ্ছে, কারণ তারা প্রচুর পরিমাণে এই সময় তোমার এই মাস্কুলাইনকে প্রচুর অপদস্থ করছে, কারণ তার জন্য এই ব্যক্তি কিন্তু প্রচুরভাবে চাপের মধ্যে রয়েছে মাস্কুলাইন। তারা এই সময় প্রচুর পরিমাণে ট্রিগার দিচ্ছে তোমার মাস্কুলাইনকে, এবং সেই জন্যই ব্যক্তি চাইছে একটা রিইউনিয়ন হোক, কারণ কোথায় শান্তি এই ব্যক্তি খুব ভালো করে বুঝে গেছে, এবং এই ব্যক্তিও কিন্তু একটা ডিভাইন কানেকশান
তোমাদের সম্পর্ক নিয়ে, বা হচ্ছে স্পিরিচুয়াল হচ্ছে বা ডিভিনিটি যে একটা রয়েছে তার প্রতি ব্যক্তির আস্থা দিন দিন বেড়ে যাচ্ছে, বা জানার চেষ্টা করছে, কোথাও খোঁজ খবর নিচ্ছে তোমাদের রিলেশনশিপ, তোমাদের সম্পর্কর বিষয় নিয়ে হয়তো কারোর কাছে পরামর্শ নিচ্ছে, এবং বিষয়টি সে সময়ের সঙ্গে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। সে চায় তোমার সঙ্গে ব্যালেন্সের একটা সম্পর্ক, বাট অতীতের বিষয়গুলো ভাবতে গেলেই ব্যক্তি কিন্তু প্রচুর চাপ তার ফিল করাচ্ছে আজকের দিনে। সে জানে খুব ভালো করে তুমি তার লাভার্স এবং তোমার সঙ্গেই ব্যক্তি থাকতে চায়। কার্মিকেরা প্রচুর ঝালাপালা করছে, তার জন্যই ব্যক্তি বুঝতে পারছে সোল কন্ট্রাক্ট বা কানেকশান রয়েছে তোমার সঙ্গে, তোমার সঙ্গেই ব্যক্তি থাকতে চায়। একটা লাভার্স এর, তুমি যে তার লাভার্স হও সেটি কিন্তু খুব ভালো করেই ব্যক্তি ফিল করতে পারছে। আর কার্মিকেরা মানে খুব ভালো করে ব্যক্তিকে শিক্ষা দিচ্ছে, কোনো ট্রিগার দিচ্ছে, যার জন্য প্রচুর হেডেকে রয়েছে। প্রত্যেকে চায় ভালো জায়গায় থাকতে, সুস্থভাবে থাকতে, তার জন্য সে কার্মিককে ভরসা করলেও কার্মিক তাকে কিন্তু বেশ উচিত শিক্ষা দিচ্ছে এই সময়। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন, তোমাদের কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কি করা উচিত, আর মাস্কুলাইন তোমার কি করা উচিত। ফেমিনাইন তুমি তোমার টার্গেটে এগিয়ে যাও, নিজেকে পজিটিভ রাখো এবং তুমি তোমার বিশেষ করে কর্মক্ষেত্রে টার্গেটে এগিয়ে যাওয়ার কথা ভাবো। একদম লোতে থাকবে না, ডাউনে থাকবে না। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে যে তুমি হেডেক না নিয়ে সুস্থ মস্তিষ্কে ভাবনা চিন্তা করো যে কোন কার্মিক তোমাকে ডিস্টার্ব করছে, তাদের থেকে তোমাকে লেট গো করতে হবে বা সরে আসতে হবে। সেখান থেকে লেসন শিখে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে, নাকি কার্মিকদের নিয়ে অতিরিক্ত ডিপ্রেস হয়ে চিন্তা ভাবনা করে সবার থেকে কাট অফ করে নিয়ে একার মতো থাকা সম্ভব নয়। তার জন্যই তোমাকে বলা হচ্ছে যে কার্মিকই হয়, তার সঙ্গে ফাইট করার কোনো প্রয়োজন নেই। লেসন শিখো, লেট গো করো, সামনে এগিয়ে যাও। সে যে কেউ হতে পারে। একজন কোনো কার্মিককে হয়তো মাস্কুলাইন তুমি ঘাড়ে বসিয়ে রেখেছো, যে তোমাকে বারবার ডিস্টার্ব করছে। একাধিক কার্মিকেরা তোমার আশপাশে রয়েছে যাদের এনার্জির জন্য তুমি ডিস্টার্ব হও, অথচ তাদের সঙ্গে তুমি জুড়ে রয়েছো। এই জিনিসগুলো তোমাকে হেল করতে হবে, লেট গো করতে হবে, সেখানে তোমাকে কিছু শিখতে হবে, ঠিক আছে। এবার দেখো মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ফেমিনাইন এবং হচ্ছে মিডিল স্টেজে মাস্কুলাইন। মিডিল স্টেজে ফেমিনাইন কেমন আছো আজকে শান্তি। তুমি কেরিয়ারের কোনো ইস্যু তোমার হিল হতে চলেছে বা উদ্যোগ তুমি নিচ্ছ, আর নিজেকে পুরোপুরি ব্যালেন্স, নিজের ইমোশানকে, নিজের সেলফকে কন্ট্রোল করার চেষ্টা এবং নিজেকে নিজের মধ্যে রাখার একটা চেষ্টা করে যাচ্ছ। ফেমিনাইন আজকের দিনে খুশি আনন্দের মধ্যে থাকার চেষ্টা, ব্যালেন্সে নিজেকে রাখার চেষ্টা, বাট মাস্কুলাইনের বিষয় নিয়ে প্রচুর হেডেক তোমার ফিল করাচ্ছে আজকে। তুমি চাইছো জীবনের সামনে এগিয়ে যেতে, কোনো একটা টার্গেট নিয়ে সামনে এগিয়ে যেতে, কিন্তু তুমি প্রচুর তোমার হেডেক হচ্ছে যে নিজেকে ব্যালেন্স করা এতটাও সহজ বিষয় নয়। ওভার থিঙ্কিং তোমাকে কিন্তু একটু হয় না চাপ তৈরি করাচ্ছে, বাট তুমি কেরিয়ার নিয়ে, কর্ম নিয়ে বেশি বিজি থাকার চেষ্টা করছো এবং কর্ম নিয়েই তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, খুশি আনন্দে থাকতে চাও। বাট এই মানুষটি মানে বিশেষ করে মাস্কুলাইন বা এই জার্নি বিষয় নিয়ে তুমি কিন্তু ওভার থিঙ্কিং করছো, বা তোমাকে বেশ প্রেশার একটা ক্রিয়েট করাচ্ছে এবং তুমি কর্ম নিয়ে আজকের দিনে পুরোপুরি ব্যস্ত এবং তুমি চাইছো যে এখানেই শান্তি এবং ব্যালেন্স রাখার আপ্রাণ চেষ্টা করছো এবং তুমি পজিটিভ রয়েছো। আর কোনো কিছু নয়, নিজেকে পুরোপুরি সেলফ নিয়ন্ত্রণে রাখা। এবং তোমার মাস্কুলাইনও কিন্তু টাকা পয়সা বিষয় নিয়ে হয়তো ভাবনা চিন্তা করছে, সে নতুন কোনো জব বিজনেসের বিষয় নিয়ে ইনভেস্ট করা, বা এমন হতে পারে যে তার হয়তো লাইফে কোনো টাকা পয়সা ইস্যু রয়েছে, সেগুলো হিল করার জন্যই ব্যক্তি চিন্তা ভাবনা করছে। মাস্কুলাইন রিইউনিয়ন কিন্তু হতে চলেছে। এই ব্যক্তি ইন্টারনাল বিষয়গুলোর উপর ফোকাস করছে এই সময়। কমিউনিকেশান অবশ্যই মাস্কুলাইন কিন্তু ফোন মেসেজ করতে চলেছে এবং নিজেকে হিল করার চেষ্টা, এই ব্যক্তি হিল হওয়ার জন্যই তোমার কাছে ফিরছে, নিজের পাওয়ারে থাকার চেষ্টা করছে। মাস্কুলাইন প্রচুর পরিমাণে ফাইটিং, মন মস্তিষ্কে একটা অশান্তির পরিবেশ, আর সে জানে যে কার কাছে ভালো থাকা যায়, তাই সে রিইউনিয়ন তোমার সঙ্গে করবে এবং ফোন মেসেজ আসতে চলেছে। নিজেকে হিল করার জন্যই অ্যাকচুয়ালি
আসবে, কারণ তার সঙ্গে এই ধরনের একটা অবস্থা চলছে, ফাইটিং, অশান্তি বা কারোর সঙ্গে একটা ঝামেলা বা কোনো মনোমালিন্য এরকম কিছু হতে পারে মিডল স্টেজে মাস্কুলাইনের। তার জন্য এই ব্যক্তি নিজের সেলফ গ্রোথে সে খুব ভালো করে জানে যে ফেমিনাইন কত বড় সাপোর্টার এবং হচ্ছে বড় হিলার। তার জন্যে কিন্তু মাস্কুলাইন অবশ্যই রিইউনিয়ন করবে, সে নিজের ভালোর জন্য আসবে, বাট এই ফাইটিং অবস্থা থেকে নিজেকে মুক্ত করার জন্য বা এই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসার জন্য, কারণ সে জানে যে একমাত্র তুমিই রয়েছো এই ব্যক্তিকে এই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসতে পারো। আমি দেখব আজকের দিনে মাস্কুলাইন এবং ফেমিনাইন উভয়ের মিডল স্টেজে কী করা উচিত। মাস্কুলাইন এবং ফেমিনাইন উভয় স্টেজে কী করা উচিত তোমাদের। তুমি টাকা পয়সা বিষয় যে কোনো সমস্যা যদি থাকে ফেমিনাইন, তুমি সেইটি নিয়ে এখন চিন্তা ভাবনা করে সামনে এগিয়ে যাও। ওভার থিঙ্কিং নয়, ডিপ্রেস হয়ে থাকা না, হয়তো টাকা পয়সা কোনো ইস্যু রয়েছে সেটি হিল করো। এই সময়টি কিন্তু একটা ভালো সময় যে কোনো বিষয়কে ম্যানিফেস্ট করার এবং এই ইস্যুগুলোকে হিল করার। তার জন্য তোমাকে বলা হয়েছে টাকা পয়সা বিষয়ের উপর তুমি গুরুত্ব দাও এবং জীবনে এগিয়ে যাও। আর হচ্ছে মাস্কুলাইনকে বলা হয়েছে ইমোশনালিভাবে নিজেকে হিল করার চেষ্টা করো। মানে তুমি হয়তো অনেকটা ডাউনে চলে গেছো, এই সময় কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেছে। মানে কেমনটা, যে মাস্কুলাইন এনার্জি ফেমিনাইনের কাছে রয়েছে, ফেমিনাইনের এনার্জি মাস্কুলাইনের কাছে, যার ফলে অপোজিট একটা ফিলিংস উভয়ের ক্ষেত্রে। ফেমিনাইন এই সময় ক্রিয়েটিভিটি বা হচ্ছে টাকা পয়সা গেইন করা, নতুন নতুন কোনো হয়তো ম্যাটেরিয়ালিস্টিক বিষয়গুলোর উপর স্ট্যান্ড নেওয়া, এগুলো কিন্তু ফেমিনাইন ভাবছে। মাস্কুলাইন পুরোপুরি লো এনার্জি এবং হচ্ছে প্রেম ভালোবাসায় পুরোপুরি ইমোশনে ডুবে রয়েছে। তো এই জন্যে আর হচ্ছে মাস্কুলাইন আজকের দিনে বহুবার হয়তো চোখের জল ফেলতে পারে, একটা অন্তর্দ্বন্দ্বের মধ্যে ফেঁসে থাকতে পারে। তো এই যে একটা এক্সচেঞ্জ হয়ে যাওয়ার জন্য উভয়ে দুরকম ভাবনা চিন্তা নিয়ে মাস্কুলাইন চাইছে জীবনে এগিয়ে যেতে, বাট সে রিইউনিয়ন চাইছে, মন মস্তিষ্কে ফাইটিং এবং কমিউনিকেশান চাই। কিন্তু ফেমিনাইন আজকে কিছু চায় না, কেবল তার নিজের টাকা পয়সা বিষয় নিয়ে একটা সামনে এগিয়ে যাওয়া। তাই মিডল স্টেজে মাস্কুলাইন ফেমিনাইন উভয়ের কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয়েছে, কারণ এই সময় কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয়। তো এই সময় মিডল স্টেজে এনার্জি এক্সচেঞ্জ হয়েছে তোমাদের, তার জন্য এইরকম অবস্থাতে তোমরা এই সময় ব্যালেন্স করো, কিছু ব্লকেজ থাকলে হিল করে নাও, কারণ এই সময় একে অপরকে বদলানো হয়েছে বললেই হয়। বডি তো রয়েছে বাট এনার্জি এদিক ওদিক হয়ে গেছে, হ্যাঁ না। এবার আমি দেখবো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, তুমি আজকে বেশ পজিটিভ রয়েছ, খুশি আনন্দের। তোমার আজ সকাল থেকেই মনে হচ্ছে যেন আজকে খুশির দিন, আজকের দিনই সেরা, আজকের দিনই পজিটিভ, আজকের দিনই আমার জন্য, আজকের দিন। বাস, না আমি হচ্ছে পাস্টে যেতে চাই না ফিউচারে, প্রেজেন্টে থাকার যে একটা মজা সেটি তুমি কিন্তু আজকে বেশ ফিল করছো এবং পজিটিভ রেখেছো এবং তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা। আজকে পুরো হ্যাপি ডে তোমার মনে হচ্ছে, এতটা তুমি হাই ভাইব্রেশনে রয়েছো, একদম পুরো প্রাণ খুলে বাঁচা, একদম খুশির মধ্যে থাকা, রিইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত। তুমি চাইছো রিইউনিয়ন হোক, নিউ বিগিনিং হোক জীবনের, আসুক না আসুক, কে এলো না এলো সেগুলোতে কোনো লেনা দেনা নেই তোমার। দুই এক সময় একটা ফাইটিং হয়ে যায়, মনের মধ্যে অশান্তি ফিল করায় রিইউনিয়ন, তার জন্যে তোমার হেডেক হতে থাকে যে আমি রিইউনিয়ন করব কার সঙ্গে, এই মানুষটার সঙ্গে যে এই করেছিল সেই করেছিল, আমার দরকার নেই। মানুষটি বিনা যদি আমি এত খুশিতে থাকি, কেন আমি হেডেক নিতে যাব, কেন ফাইটিংয়ের মধ্যে নিজেকে ফাঁসাবো, হ্যাঁ না, কেউ চায় না। তো নিজেকে তুমি এতটা হিল করে নিয়েছো, এতটা হাই ভাইব্রেশনে রেখেছো, এতটা ব্যালেন্স করে নিয়েছো যে রিইউনিয়ন তোমাকে সব কিছু সংকেত দেওয়া সত্ত্বেও তুমি বারবার ডিভাইনের কাছে বলছো আমি চাই না রিইউনিয়ন, আমি এইভাবে খুশিতে চাই, কারণ এই রিইউনিয়ন হওয়া মানে ফাইটিং হেডেক। তুমি আর ফাঁসতে চাও না এই জায়গাতে, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা, বেশ পজিটিভ, বেশ হাই ভাইব্রেশনে রয়েছো এবং যাকে হাইলি অ্যাওয়েকেন ফেমিনাইন বলা হয়, এই রকম একটা এনার্জিতে আজকে তুমি রয়েছো। মাস্কুলাইন গো উইথ দ্য ফ্লোতে প্রচুর স্যাড রয়েছে এই ব্যক্তি, গো উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছে, একটা রিক্সে ব্যক্তি রয়েছে, হয়তো যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, পুরো আস্থায় ব্যক্তির পুরো হারিয়ে গেছে এবং
ওভার থিঙ্কিং একটা অশান্তির মধ্যে এই ব্যক্তি ডুবে রয়েছে আজকের দিনে। একদম প্রচুর ওভার থিঙ্কিং করছে এই ব্যক্তি, একাধিক চিন্তা ভাবনার জন্য ব্যক্তির চোখ বন্ধ। তুমি আজকে আনন্দ খুশিতে রয়েছে, মাস্কুলাইন কিন্তু প্রচুর চাপে রয়েছে, প্রচুর ওভার থিঙ্কিং করছে আজকে। আর মাস্কুলাইন চায় একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, আর খুশি আনন্দে চাই, কিন্তু সেটা হচ্ছে না। কারণ হচ্ছে সে ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়তে পারছে না, কারণ ফেমিনাইনের সঙ্গে একটা অ্যাটাচ, নিজের সঙ্গে নিজের একটা অ্যাটাচ আর অন্যের সঙ্গে অ্যাটাচের মধ্যে অনেক ফারাক। নিজের বাড়ির শান্তি আর অন্যের বাড়ির শান্তি কখনোই এক হতে পারে না, সে যেমন হোক না কেন, হ্যাঁ না? নিজের বাড়িতে যতটা তুমি হচ্ছে কমফোর্টেবল, নিজের বাড়িতে যতটা তুমি হচ্ছে প্রাণ খুলে থাকতে পারবে, নিজের বাড়িতে যতটা তুমি নিরাপদে থাকতে পারবে, ভরসা তোমার থাকবে, অন্যের বাড়িতে ইনসিকিউর ফিল হয়। তো এই ব্যক্তি সেই জন্য ইমোশনালিভাবে জোড়ার চেষ্টা তো করছে মানুষের সঙ্গে, বাট কোথাও ওই ব্যক্তির টিকে ডুবছে না। তার জন্য এই ব্যক্তি কিন্তু অপেক্ষায় একটা স্যাড হয়ে রয়েছে এবং আসার চেষ্টা করছে। মানুষজনের থেকে, কার্মিকের থেকে দূরে সরে যাচ্ছে এই ব্যক্তি, এবং কার্মিক এই ব্যক্তিকে ধাওয়া করছে, বাট এই ব্যক্তি কিন্তু দূরে দূরে পালাচ্ছে, কার্মিকের থেকে ডিটাচ। প্রচুর স্যাড এনার্জিতে রয়েছে মাস্কুলাইন আজকের দিনে, কিন্তু হেভি এনার্জি। কারণ হচ্ছে ফেমিনাইন যখন হাই ভাইব্রেশনে থাকবে, মাস্কুলাইনের অবশ্যই ডার্ক নাইট অফ দ্য সোল, মানে আওয়েকেন তো হবেই হবে। এই সময় হয়তো ফেমিনাইন তুমি দেখতে পাচ্ছ 369 বা হচ্ছে 369 যে কম্বো, মানে 96 বা 963, এই যে কম্বোটি, অথবা তুমি দেখতে পাচ্ছ হয়তো 69 96 144 143, এই ধরনের কিন্তু কম্বো হয়তো তুমি ফেমিনাইন দেখতে পাচ্ছ এই সময়। তো মাস্কুলাইনে কিন্তু আবেগেন প্রচুর জোর কদমে চলছে, তাই এতটা চাপে তাকে কার্মিকদেরকে, এই কার্মিক ওয়ার্ল্ডের বিষয়ে তাকে লেসন শেখানো হচ্ছে। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন আপার স্টেজে। ফেমিনাইন তোমার কি করা উচিত, পুরো 3টে কার্ড এসেছে মাস্কুলাইন, তোমার কি করা উচিত। ফেমিনাইনের জন্য অনেক কিছু হয়তো দায়িত্ব রয়েছে। একদম তুমি নিজেকে শান্তি করো, কার্মিকের থেকে ডিটাচ হও, এবং তোমার অনেক কিছু দায়িত্ব অবশ্যই একটু আগেই বলেছিলাম, টাকা পয়সা হয়তো গেন করার জন্য, বা এমন হতে পারে যে তুমি আদার্স কোনো হয়তো তোমার কেরিয়ারে কোনো স্ট্যান্ড তুমি নিতে পারো। আর মাস্কুলাইনকে বলা হচ্ছে এই ফাইটিং অবস্থা থেকে, মন মস্তিষ্কের দ্বন্দ্ব থেকে নিজেকে বের করে নিয়ে আসো, হিল করো সব কিছু। এই যে জার্নি অবশ্যই ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, তুমি নিজে ডিভাইন সাজতে যাবে না, সাজতে গেলেই তুমি কিন্তু সেখানে চাপে পড়ে যাবে, কোনো পরিকল্পনা সফল কোনো দিন হবে না। ডিভাইন যেটা করবে সেটাই রাইট, এবং ডিভাইনের উপরে তুমি দাদাগিরি করতে গেলে তুমি একদম এসে তলানিতে পড়বে। তার জন্য এই যে মাস্কুলাইন বারবার কিন্তু সে নিজেকে ডিভাইন ভাবে, ইগো, রাগে, অহংকারে ভর্তি থাকার জন্য মাস্কুলাইন সবসময় যেন নিজের হিসেবে হ্যান্ডেল করতে চায় সব কিছু, বাট এই জার্নি ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত এই ব্যক্তি ভুলে যায়। আর ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে শান্তিতে থাকো, ব্যালেন্সে থাকো, মানুষজন কার্মিকের থেকে দূরে থাকো, যাতে তোমার ডিস্টার্ব না করে তোমার এনার্জিকে। বহু সাধনার পর, বহুদিন পরে তুমি নিজেকে অনেকটা ব্যালেন্স করতে পেরেছো, অনেকটা হাই ভাইব্রেশনে তুমি নিজেকে নিয়ে এসেছো। তার জন্যে তোমাকে বলা হচ্ছে তুমি এনজয় করো, তোমার লাইফ নিয়ে বিজি থাকো, বাকি মাস্কুলাইনকে তোমার ঈশ্বর আল্লাহ দেখে নেবে, ঠিক আছে? তো এই হচ্ছে এনার্জি ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।